যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য প্রিপারেশন নিয়েছিলেন, আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে অর্ডার করলেন। এক নম্বর হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, দুই নম্বর হলো মিকাইল, তিন নম্বর হলো ইসরাফিল, চার নম্বর হলো আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি মাটি আনার জন্য চলে যাও। এবার হযরতে জিবরাইল যখন মাটি আনার জন্য চলে গেলেন, মাটি চিৎকার দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, ও জিবরাইল আমাকে এইখান থেকে নিও না। কারণ মানুষ তো আল্লাহ পাকের কথা অমান্য করবে, কোরআনকে অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে, এর কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, এবার জিবরাইল ফিরে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইলকে পাঠালেন। মিকাইল যখন মাটির জন্য গেল, মাটি পূর্বের মতো চিৎকার দিয়ে বলতেছেন, ও মিকাইল তুমি আমাকে নিও না, কারণ আমাকে দ্বারা মানুষ বানাবে। মানুষ যখন আল্লাহর নাফরমানি করবে, ফলে আমাকে জাহান্নামে দিবে। এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে পাঠালেন। ইসরাফিল মাটি আনার জন্য চলে গেলেন। মাটি পূর্বের মতো চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ও ইসরাফিল তুমি আমাকে নিবা না, আমাকে যদি নাও তাহলে তো আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠালেন। এ আজরাইল এবার তুমি চলে যাও। আজরাইল মাটি আনার জন্য চলে গেলেন। পূর্বের মতো মাটি চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আজরাইল তুমি আমাকে নিও না, কারণ মানুষ তো বেঈমান হয়ে যাবে। মানুষ তো আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এই জাহান্নামের আযাব সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, এবার আজরাইল বলতেছে, হে মাটি তুমি কার কসম খাইতেছো? তুমি যার কসম খাইতেছো সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, সুতরাং আমি আমার রবের কথা অমান্য করতে পারবো না। মাটি নিয়ে চলে আসলেন। মাটি নিয়ে আসার পরে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, যেই মাটি জিবরাইল আনতে পারলো না, মিকাইল আনতে পারলো না, ইসরাফিল আনতে পারলো না, তুমি এনেছো। আমি এই মাটি দিয়ে মানুষ তৈরি করব, আর এই মানুষের জান কবজ করার দায়িত্ব কার? তোমার। এই যে মাটি দিয়ে তৈরি করলে, তাফসীরের মধ্যে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম পয়গম্বরকে যখন সৃষ্টি করলেন বিভিন্ন জায়গার মাটি আনলেন, বিভিন্ন জায়গার মাটি আনলেন। আল্লাহর নবী বলেন, আমার বাবা আদম পয়গম্বরকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা তার মাথা মোবারক তৈরি করেছেন বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা তৈরি করেছেন। এরপরে আদম পয়গম্বরের চেহারা জান্নাতের মাটি দ্বারা তৈরি করেছেন। আদম পয়গম্বরের চোখ হাউজে কাউসারের মাটি দ্বারা তৈরি করেছেন। আদম পয়গম্বরের জিহ্বাটা তায়েফের মাটি দ্বারা তৈরি করেছেন। আদম পয়গম্বরের ডান হাত কাবা শরীফের মাটি দ্বারা তৈরি করেছেন। আদম পয়গম্বরের বাম হাত পারস্যের মাটি দ্বারা তৈরি করেছেন। আদম পয়গম্বরের অন্তরকরণ জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আদম পয়গম্বরের এই পৃষ্ঠদেশ ইরাকের মাটি দ্বারা তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গার মাটি থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তৈরি করার পরে যখন আল্লাহ তাআলা আজরাইলকে বলল, আজরাইল তুমি জান কবজ করবা। আজরাইল বলতেছেন মৃত্যুকে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দেওয়ার পরে মৃত্যুকে বললেন, মৃত্যুরে, ও মৃত্যু তোমার নজরগুলো খুলে দাও, তোমার ডানাগুলো প্রশস্ত করে দাও।
ডানাগুলো প্রশস্ত করে দেওয়া হলো, উড়তে থাকলো। উড়ার পরে সকল ফেরেশতা অজ্ঞান হয়ে পড়ে গেল। 1000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকার পরে আল্লাহ তাআলা তাদের জ্ঞান ফিরে দিলেন। ফিরে দেওয়ার পরে বলতেছে, আল্লাহ এত বিশাল আকৃতির এই মৃত্যু আমার পক্ষে কি সম্ভব? আল্লাহ তাআলা বললেন, আজরাইল চিন্তা করো না, এই মৃত্যুর চাইতে দ্বিগুণ শক্তি তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এই যে আজরাইল কেমন? আল্লাহর নবী বলেন যে আজরাইল আলাইহিস সালামের 4টি পাখা আছে। কয়টা পাখা? 4টা পাখা আছে। জীবনে মনে হয় শোনেন নাই। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত মাকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মাকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আজরাইলের জন্য সপ্তম আকাশে 70,000 খুঁটির উপরে নূরের সিংহাসন বসিয়েছেন এবং আজরাইল আলাইহিস সালামের অসংখ্য চোখ রয়েছে এবং অসংখ্য জিহ্বা রয়েছে। আল্লাহর নবী বলেন যে ওই আজরাইলের 6টি মুখ রয়েছে। একটা হলো ডানে, আর একটা হলো বামে, একটা হলো সামনে, আর একটা হলো পিছনে, একটা হলো নিচে, আর একটা হলো উপরে। কটা মুখ হলো? 6টা মুখ। একটা ডানে, আর একটি বামে, আর একটি সামনে, আর একটি পিছনে, আর একটা নিচে, আর একটি উপরে। কটা মুখ হলো? 6টি মুখ হলো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো চোখ দেওয়ার, এতগুলো মুখ দেওয়ার কারণটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই যে ডান দিকের মুখটা রয়েছে, এই ডান দিকের মুখটা দ্বারা পিছনের মাখলুকের জান কবজ করেন। সুবহানাল্লাহ। এবং বাম পাশে যে মুখটা রয়েছে, এই মুখটা দ্বারা সামনের মাখলুকাতের জান কবজ করেন। এবং সামনের যে মুখটা আছে, এই মুখটা দ্বারা মুমিনদের জান কবজ করেন, নবীদের জান কবজ করেন, আল্লাহওয়ালাদের জান কবজ করেন। এবং পিছনের যে মুখটি রয়েছে, এই মুখটি দ্বারা কাফের বেঈমানদের জান কবজ করেন। এবং নিচে যে মুখটি রয়েছে, এই মুখটি দ্বারা জমিনের নিচে অভ্যন্তরে যত মাখলুকাত রয়েছে, যত দত্ত দানব রয়েছে, তাদের জান কবজ করেন। আর উপরে যে মুখটি রয়েছে, কিয়ামতের সময় আমার ভাইয়েরা সমস্ত আকাশের ফেরেশতাদের জান কবজ করবেন। সুবহানাল্লাহ। 6টি মুখ রয়েছে আমার ভাইয়েরা। এই যে মৃত্যু, আমরা এতক্ষণ মৃত্যুর পরিচয় জানলাম, আজরাইলের পরিচয় জানলাম। তাফসীরের মধ্যে লেখেন যে এই আজরাইলের এত বড় মাথা, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি নিচে পড়বে না। আমার ভাইয়েরা, এই যে মৃত্যু অর্থ কি? মরে যাওয়া। কি বলেন? মরে যাওয়া। সব কিছুর ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে ইখতিলাফ আছে নাই। ভাইয়ের মাঝে ইখতিলাফ আছে, ইমাম মুসলিমের মাঝে মতনৈক্য আছে, সন্তানের মাঝে মতনৈক্য আছে, এক ডাক্তার আরেক ডাক্তারের মাঝে মতনৈক্য আছে, এক বক্তা আরেক বক্তার মাঝে মতনৈক্য আছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মধ্য বলেন, নাসরা বলেন, চাষুষি বলেন, ঠাকুর বলেন, শ্রমিক বলেন, ড্রাইভার বলেন, গরিব বলেন, ধনী বলেন, সবাই ঐক্যমত পেশ করেছেন মৃত্যু হবে, মৃত্যু হবে। এতে কোনো সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। আজকে কিসের অহংকার? আজকে কিসের অহংকার? চিন্তা করো, তোমরা তাকায় দেখো, এই পৃথিবীতে অসংখ্য জালেম এসেছিল। নমরুদ থাকতে পারে নাই, ফিরআউন থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই। তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য ক্ষমতাও দিয়েছিলেন। আল্লাহ তাআলা জালিমদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আর আজকে আমরা এত তাফালিং করি, ক্ষমতা পাওয়ার পরে শেষ পর্যন্ত আমরা এমন কথা বলি, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। কোরআনের কথা বললে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? নষ্ট হয়ে যায়। আমরা তো আপনাদের হিতাকাঙ্ক্ষী। ওই ব্যক্তি তো আমার আপনার বন্ধু, যেই ব্যক্তি
আপনাকে আমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে নিয়ে যায়, আমরা তো বলি বন্ধু তুমি গুনার কাজ ছেড়ে দাও, ও বন্ধু তুমি জিনা ছেড়ে দাও, তুমি চুরি ছেড়ে দাও, তুমি ডাকাতি ছেড়ে দাও, তুমি লম্পটবাদ ছেড়ে দাও, আল্লাহর পথে আসো, কোরআনের পথে আসো, অবশ্যই দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। ঠিক কিনা বলে? জোরে বলো ঠিক কিনা? শান্তি পাবা। আজকে এমন একটা অবস্থা হয়েছে, কোরআনের কথা বললেই আমাদেরকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়, কোরআনের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়। ও বন্ধু, মরে যাওয়ার পর ইসলাম আমার কাজে আসবে, কোরআন আমার কাজে আসবে, ওলামা ইকরাম আমার কাজে আসবে। আর যদি ঈমান নিয়ে আমি কবরে না যেতে পারি, কবরের ভিতরে আমার ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা বলে? ধরা খাইতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক বুঝদান করুক, আমিন। সম্মানিত হাজরিন, এই যে মৃত্যুর চিন্তা যদি আমরা করতাম, কখনো গুনার কাজ করতে পারতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি দুনিয়ার ভালোবাসা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে মৃত্যুর কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম একজনের ব্যাপারে তিনি প্রশংসা করতেছিলেন। আল্লাহর নবী বললেন, তোমরা যার প্রশংসা করো তিনি কি মৃত্যুর কথা স্মরণ করে কয় না, তাহলে তোমরা কিভাবে তার প্রশংসা করো? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা 10 জন সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বসা ছিলাম। আনসার গর্তের একজন লোক জিজ্ঞাসা করল, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে জ্ঞানী কারা, সবচেয়ে বুদ্ধিমান কারা? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এবং কবরের জন্য সামনা জোগাড় করে, ওই ব্যক্তি কি জ্ঞানী, ওই ব্যক্তি কি বুদ্ধিমান। কিন্তু কখন মৃত্যু আসবে জানা যায়? জানা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরদিনের থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বলেন? এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে পালন করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দাও, তোমরা যে মৃত্যু থেকে পালাবার জন্য চেষ্টা করতেছ, অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। বিশ্ব এবং অদৃশ্যর মালিক, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আর সেই দিন তোমাদের কথা বলে দিবে যা তোমরা দুনিয়াতে আমল করেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মৃত্যু যেখানে হবে সেখানে যেতেই হবে। যদি মৃত্যু থেকে পালাবার জন্য সিন্ধুকের ভিতরে যান, মৃত্যু অবশ্যই আসবে। আল্লাহ পাক সূরা নিসার
৭৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি মৃত্যু থেকে পালাবার জন্য যদি সিন্ধুকের ভিতরে যাও, অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়া করবে। এই তাফসীর হলো এটাই, মৃত্যু থেকে পালাবার জন্য যদি তোমরা ঘরের ভিতরে যদি আশ্রয় গ্রহণ করো, মৃত্যু থেকে বাঁচাবার জন্য যদি তোমরা সিন্ধুকের ভিতরে যদি ঢোকো, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা গর্তের ভিতরে যদি ঢোকো, অবশ্যই মৃত্যু তোমাদের কাছে আসবে, অবশ্যই মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়ে যাবে, হযরতে মুসা পয়গম্বরের জান কবজের সময় যখন হলো, জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা কেমন? সাইয়্যিদুনা মুসা পয়গম্বর বলছিলেন, একটা জিন্দা মোরগের শরীর থেকে যদি চামড়া ছুলানো হয়, এরপরে যদি চুলায় দেওয়া হয়, যত কঠিন এর চাইতে বেশি কঠিন হলো মৃত্যুর যন্ত্রণা। এর চাইতে বেশি কঠিন কি? মৃত্যুর যন্ত্রণা। হযরত ঈসা পয়গম্বর তার সহচারীদেরকে বলতেন, এই তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুর এত যন্ত্রণা, যদি তরবারি দিয়ে ৩০০টা আঘাত করা হয়, যে যন্ত্রণা হবে এর চাইতে বেশি হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, তার যে যন্ত্রণা হয়েছিল, আমাদের কি অবস্থা হবে তাহলে বোঝেন কি অবস্থা হয়ে যাবে সেদিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ নামাজ তিনি জামাতের সাথে আদায় করেছেন। আদায় করার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমস্ত সাহাবীদের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের দরজা খোলা থাকবে। আল্লাহ নবী কি বললেন? সমস্ত সাহাবীদের দরজা বন্ধ হয়ে যাবে, আমার আবু বকরের দরজা খোলা থাকবে। এই কথা শোনার পরে নবীজি আবার বললেন, হে সাহাবীরা, আল্লাহ পাক তার একজন বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক বানায় দিতে চেয়েছিলেন, সমস্ত সম্পদকে অপেক্ষা করে তার হাবিবের সাথে দেখা করাটা বেশি পছন্দনীয় মনে করেছে। এই কথা শোনার পরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কেঁদেছিলেন। জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? হযরত আবু বকর বলেন, সাথীরা, তোমরা বুঝতে পারো নাই, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইতিম করে চলে যাবেন, এই জন্য আমি কাঁদিতেছি। আল্লাহর নবী ঘরে ফিরলেন, ফেরার পর রাসূলুল্লাহ সুস্থ হয়ে যান, আবার অসুস্থ হয়ে যান। বিশ্ব নবী যখন জ্ঞান ফিরে আসলো ঈশা নামাজের সময়, নবীজি হযরতে আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এখন কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হলো ঈশা নামাজের সময়। নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম কাঁদিতেছে। কারণ হলো আমার নবীর পিছনে আর নামাজ পড়া হবে না, এই জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আবু বকর কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি জীবনের শেষ নামাজ আমি দেখি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো রে আয়েশা, আমি নামাজের দৃশ্যটা দেখব। দেখার পর
নবীজির চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। চোখের পানি টপ টপ করে পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো প্যারা হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? কি হয়েছে বলেন গো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা আমার কষ্টের পানি না রে আয়েশা, এটা হলো আমার তৃপ্তির পানি। এই যে আমি নামাজ দেখতে পেলাম, এই নামাজের জন্য আমার তায়েফের ময়দানে রক্ত ঝরেছে রে আয়েশা। আমি এই নামাজের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরেছে রে আয়েশা। মাথার হেলমেট জমিনে পড়ে গেছে, মাথার ভেতরে লোহার কোড়া ঢুকে গেছে, এত কষ্ট করেছে রে আয়েশা। এটা আমার কান্নার পানি না রে, এটা আমার তৃপ্তির কান্না, এটা আনন্দের কান্না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী বসে আছে, এবার রাসূলুল্লাহ শুইলেন। শোয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা বসেছিলেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন। আমার ভাইরা, সবচেয়ে বেশি কেঁদেছিলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী ডাকতে বললেন, ফাতিমা রে, কেন কাঁদো? তোমার কান্না তো আমি সহ্য করতে পারি না, কান্না বন্ধ করো। হযরতে ফাতিমার কান্না বন্ধ হয় না রে। আল্লাহর নবী বলেন, ফাতিমা রে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, ফাতিমা আমার কাছে আসো, কি হয়েছে বলো। এবার হযরতে ফাতিমা বলেন, আব্বাজান ছোটবেলায় মা হারিয়েছে, আপনার আদরে ভালোবাসায় বড় হয়েছি, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তাহলে কে আমাদেরকে আদর করবে, কে দেখবে গো? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে ফাতিমা, তোমার কান্না সহ্য করতে পারি না। আমি কথা দিলাম, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার সাথে তোমার দেখা হবে। এবার হযরতে ফাতিমা ডাক দে বলতেছেন, আব্বা জান, আপনার সাথে কোথায় দেখা হবে? নবীজি বললেন, হাউজে কাউসারে। আব্বা গো, হাউজে কাউসারে যদি না পাই কি হবে? নবীজি বললেন, হাউজে কাউসারের কাছে যদি না পাও, মিজানের পাল্লার কাছে আমি দাঁড়ায় থাকবো। আব্বা জান, মিজানের পাল্লার কাছে যদি না পাই, ও ফাতিমা, আমি কিয়ামতের দিন পুলসাতের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের মাথা থেকে আদাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, কারো হাঁটু পানি হবে, কারো গিরা পানি হবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদিতে থাকবে। আদম পয়গম্বর কথা বলতে পারবে না, জাকারিয়া পয়গম্বর কথা বলতে পারবে না, শুআয়ব পয়গম্বর কথা বলতে পারবে না। সেদিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য কাঁদবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তুমি কান্না বন্ধ করো। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা বলতেছেন, মা, তোমার কেমনে কান্না বন্ধ হলো? আল্লাহর হাবিব কি বলেছেন? হযরতে ফাতিমা বলতেছেন, মা গো, আমার আব্বার সান্ত্বনায় আমার কান্না বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। কান্না বন্ধ হয়েছে। কেমন মোহাব্বত করতেন আমার ভাইয়েরা, কেমন মোহাব্বত করতেন। বলতেছিলাম যে এমন অবস্থায় হঠাৎ কে যেন দরজায় টোকা দিচ্ছে। হযরতে ফাতিমা বলেন, কে গো? এই অসময়ে আমার বাবাকে ডিস্টার্ব করার জন্য এসেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, ফাতিমা রে, দরজাটা খুলে দাও, হয়তো বা কোনো মেহমান এসেছে। হযরতে ফাতিমা দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখে মালাকুল মউত, সুবহানাল্লাহ বলেন,
মালাকুল মউতের চেহারাটা ফ্ল্যাশ করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, এই লোকটা কি তুমি চেনো নাকি? কয় না, চিনি না। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি কি জানো এই ব্যক্তিকে? যিনি মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, যিনি সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নেয়, যিনি মেয়ের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়। ও ফাতেমা, উনি তো সেই মালাকুল মউত, যিনি মানুষের কাছ থেকে আমার ভাইরা অসংখ্য আত্মস্বজনকে কেড়ে নেয়। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, এই লোকটাকে আসতে দাও। ইনি আর কেউ নয়, উনি হলেন মালাকুল মউত। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, আজরাইল রে, আমার জিব্রাইলকে তো দেখি না, জিব্রাইল কোথায় গিয়েছে? কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল এসে হাজির হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? আমার আল্লাহ ভালো জানে আমি কেমন আছি। কিছুক্ষণ কথা গোপন করার পরে চলে যাওয়ার পরে এবার আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, আল্লাহ পাক আপনাকে পারমিশন দিয়েছেন। এই পৃথিবীতে অসংখ্য নবীর জান কবজ করেছি, কারো ব্যাপারে পারমিশন দেওয়া হয় নাই, অনুমতি নেওয়া হয় নাই। শোয়েব পয়গম্বরের ব্যাপারে পারমিশন দেওয়া হয় নাই, আদম পয়গম্বরের ব্যাপারে পারমিশন দেওয়া হয় নাই, এ হারুন পয়গম্বরের ব্যাপারে পারমিশন দেওয়া হয় নাই। ওগো আল্লাহর নবী, আপনি যদি জান কবজ করার জন্য বলেন, আমি জান কবজ করতে পারবো। আর যদি আপনি না বলেন, আমি আজরাইলের এখান থেকে ফিরে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করতেছে। আল্লাহু আকবার বলেন। আরো আওয়াজ হলো না, আরো চিৎকার দেন, আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনে আলম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী কাঁদতেছেন। হযরতে আজরাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ কি? আপনার কি হয়েছে? কি প্রবলেম হয়েছে? কেন কাঁদতেছেন? ফাতেমার কথা মনে করে কাঁদিতেছেন নাকি? হাসান হোসেনের মনে করে কাঁদিতেছেন নাকি? নাকি পৃথিবীতে থাকতে মন চায়? আল্লাহর নবী বলতেছেন, আজরাইল রে, আমার পৃথিবী থাকতে মন চায় না রে। ও আজরাইল শোন, দুনিয়াতে আমি দেখেছি মা তার সন্তানকে এত মহাব্বত করে। আমি দুনিয়াতে দেখেছি যখন কোনো হিংস্র প্রাণী বাচ্চার উপরে আক্রমণ করে মা পাখাটা সরাইয়া দিয়া রাখে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজি বলতেছে, আমার উম্মতের কি হবে? আমার ভাইরা, আল্লাহর নবী মৃত্যুর সময় তিনি সন্তানের কথা বলে নাই। আল্লাহর নবী ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলে নাই, বিবির কথা বলে নাই। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আজরাইল তোমার কাজ শুরু করে দাও। আল্লাহর নবী শুয়ে পড়লেন। এবার আজরাইল আল্লাহর নবীর উপর যখন উঠলেন, ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, ও আজরাইল, আমার মনে হয় রে, এই বিশাল আকার জমিন আমার উপরে দেওয়া হয়েছে। এই বিশাল আকার বিশাল জমিন আমার উপরে দেওয়া হয়েছে রে আজরাইল, আমি সহ্য করতে পারি না। আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতের কি অবস্থা হয়ে যাবে? আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ধরেন, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আওয়াজ হলো না, আওয়াজ করে বলুন, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে
উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাঁদিছে বলে উম্মতি, বলেন 63 সাল জিন্দিগি কাঁদিছে বলে উম্মতি, এখনো কাঁদে তিনি মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলেন মারহাবা, ধরে মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী বলতেছেন আজরাইল আমার উম্মত তো সহ্য করতে পারবে না রে, কি অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলতেছেন এ আজরাইল আমি তো সহ্য করতে পারি না। আজরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, যেমনভাবে কোনো বাচ্চা তার মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তেমনিভাবে আহসান করে আমি জান কবজ করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। তার যন্ত্র যদি এত কঠিন হয়, আমাদের কি অবস্থা হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে। দুনিয়াকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি। আল্লাহ পাক বলছেন ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল, তার জায়গা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে ইতিম হয়ে যাবে যে মারা গেল কিছু নিয়ে যাইতে পারলো না। যে কবরের আযাব যে কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কঠিন। আল্লাহ নবী বলেন মৃত্যু ব্যক্তির আর্তনাদ যদি কোনো ব্যক্তি শুনতো, মৃত্যুর জন্য না কেঁদে নিজের জন্য কাঁদত। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা, অনেক কঠিন। হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বসেছিলাম, এমন সময় আল্লাহ নবী আমার ঘরে হাজির হলো। হওয়ার পর আমি দাঁড়ায় গেলাম। নবীজি বলে আয়েশা রে কেন দাঁড়াচ্ছ, বসে থাকো। আল্লাহ নবী আমার উরুর উপরে মাথাটা রেখে ঘুমিয়ে গেলেন। কি করলেন? ঘুমিয়ে গেলেন। হয়তো আয়েশা বলেন আমি গুনতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 19টা দাড়ি পেকে গেছে। কয়টা? 19টা দাড়ি পেকে গেছে। পেকে গেছে। আমি আফসোস করতেছিলাম হয়তো বা রাসূলুল্লাহ পৃথিবীতে থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে। আমি চোখের পানিতে আমার গাল ভিজে যাচ্ছে। ওই চোখের পানি যখন রাসূলের শরীরে পড়ছে, রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী বলেন আয়েশা রে তুমি কেঁদেছো কেন, কি হয়েছে তোমার? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় পৃথিবীতে দুনিয়াতে থাকবেন না, আমাদের ইতিম করে চলে যাবেন। আল্লাহ রাসূল বললেন আয়েশা একটা কথা জিজ্ঞেস করি, কি? আচ্ছা বলো তো দেখি, মানুষ কখন আফসোস করে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানে। নবীজি বললেন আয়েশা তাহলে বলো দেখি। আমার ভাইয়েরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোনো মুর্দাকে ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে বাহির করা হয়, তার সন্তানের আব্বু আব্বু বলে কাঁদে, বিবি স্বামী স্বামী বলে কাঁদতে থাকে রে আয়েশা রে, তখন মানুষ বেশি কাঁদিতে থাকে। আল্লাহর নবী বললেন আয়েশা রে তোমার কথা রাইট। আবার রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন আয়েশা আবার কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন আয়েশা রে আবার বলো। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয়, তখন বলে ও সাথীরা আমাকে কোন জায়গায় নিয়ে এসেছ? এই জায়গায় তো কোনো বিছানা নাই, কোনো কিছুই নাই। এবার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আমার ভাইরা রহমাতুল্লিল আলামিন বলতেছেন আয়েশা রে কথাগুলো ভালো করে শোনো। কোনো মুর্দা ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করে গোসলখানায় নিয়ে যাওয়া হয়,
গোসলখানায় নিয়ে যাওয়ার পরে যখন গরম পানি ঢালা হয়, ওই মুর্দা ব্যক্তি বলে, ও সাথীরা, আমার শরীরটা একটু নম্রভাবে ঢলতে থাকো, কিছুক্ষণ পূর্বেই তো আমার জান কবজ করা হয়েছে রে, আমি সহ্য করতে পারি না। যখন গরম পানি ডালা হয়, ডাক দিয়ে বলে, সাথীরা রে, কিছুক্ষণের আগেই তো আমার জান কবজ করা হয়েছে, শরীরটা ব্যথা হয়েছে। এমনভাবে চিৎকার করতে থাকে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন গোসল শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ভাইরা যখন ওই ব্যক্তিকে কাফন পরানো হয়, ডাকতে বলে, সাথীরা রে, একটু দেরি করে ডাকো, আমি আমার সন্তানকে দেখি, আমি আমার বিবিকে দেখি রে, আর জীবনে আমার বিবির সাথে দেখা হবে না রে, আমার সন্তানের সাথে আর দেখা হবে না, আমার মায়ের সাথে আর দেখা হবে না রে। ও সাথীরা, আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। দিলের কান্দে কথাগুলো শুনবেন মুসলমান বাবাজিরা রে। এবার মৃত্যু ব্যক্তি বলতে থাকবি, সাথীরা রে, একটু দেরি করে কাফন দিয়ে ডাক রে, আমার বিবিকে আমি একটু দেখব, আমি আমার সন্তানকে দেখব, আর জীবনে দেখা হবে না। এবার যখন খাটিয়ায় শোয়ানো হবে, যখন খাটটায় নিয়ে যাওয়া হবে, তখন সন্তান আব্বু আব্বু বলে কাঁদে রে, আম্মু আম্মু বলে কাঁদবে, অনেক আত্মীয় স্বজন ভাই ভাই বলে কাঁদিতে থাকবে। আমার আব্বুরে কোথায় নিয়ে যাচ্ছ চাচা? ও চাচা, আমার বাবারে একবার দেখাও, আমি জীবনের মতো দেখতে চাই, আমার বাবার সাথে আর দেখা হবে না রে। ও বন্ধু কাঁদিতে থাকে। ওই আত্মা বলে, সাথীরা রে, একটু আস্তে আস্তে নিয়ে যাও রে, আমার সন্তানকে একবার দেখি। আর টাকা দাঁড়ায় দেয়, কান্দে, আর বলে, এই বাড়ির জন্য আমি এত কিছু করেছিলাম, এই ঘরের জন্য আমি এত কষ্ট করেছিলাম রে সাথীরা, এই যে আমার সন্তানেরা রে, আমি মাথার গাম পায়ের নিচে ফেলে কাজ করেছি রে। ও সাথীরা, আজকে আমার সাথে কিছুই দেওয়া হলো না। আল্লাহর নবী বলেন, তখন বলবে, আমার সঙ্গে কিছুই দেওয়া হলো না, আমার বিবিও গেল না রে, আমার সন্তান গেল না, আমার ভাই গেল না, সবাই আমাকে রেখে পর হয়ে গেল। আমার ভাইরা এবার যখন খাটটা নিয়ে চলে যাবে, যাওয়ার পরে বাড়ির দিকে তাকে কাঁদবে আর বলবে, ওই বাড়ি, ওই ঘর, ওই সন্তান আর পৃথিবীতে আর আসবো না রে। আর শোনো, আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করবি রে, আমার বিবির সাথে ভালো ব্যবহার করবি, খারাপ আচরণ করবি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার যখন তাকে খাটটা নিয়ে যাওয়া হয়, মনে করবে সকলেই আমার সাথে কবরে চলে যাবে রে। এবার জানাজা নামাজটা পড়াইয়া যখন আমার ভাইরা, আমার বন্ধুরা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবরের দিকে নিয়ে যাওয়ার পরে তিনজন মানুষ কবর নামবে। কয়জন কথা বলেন? তিনজন কবরে নামবে। মনে করবে এই তিনজন বুঝি আমার কবরে যাবে রে। আমার ভাইয়েরা আস্তে আস্তে যখন উঠে যাবে, মনে করবে, আরে এই একজন ব্যক্তি মনে হয় আমার কবরে যাবে রে। যখন ওই ব্যক্তি কবর থেকে উঠতে যাবে, এমন সময় পাটা জোরে ধরবে, সাথীরা রে, আমার কোথায় রেখে যাও, আমার কোথায় রেখে যাও, এই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো রে, এই কবর তো আমার কোনো বিছানা নাই। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, যদি ওই ব্যক্তি যদি কাফের হয়ে যায়, ওই ব্যক্তি যদি বেঈমান হয়ে যায়, ওই ব্যক্তি আগে থেকেই দেখে রে কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা কার জন্য? জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবার কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে কবর, যেই কবরের ভিতরে
আমার এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই কবরের ভিতরে যখন না হবে, কবর প্রথমে তাকে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম পাজরের ভিতরে চলে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরের দিকে চলে যাবে। ও বন্ধুরা, একটু তাকা দেখেন না, আপনার আমার পূর্বে কত লোক এসেছিল, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিসের অহংকার এত চেহারার? কিসের চেহারা অহংকার করো? কিসের গর্ব করো? মাটিতে যাওয়ার পরে তোমার অস্তিত্ব থাকবে না? থাকবে না। এই জন্য কবি বলেছেন, 6 দিন পরে নখ শিবে, বলেন 6 দিন পরে নখ শিবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ শিবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামনা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ শিবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামনা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। কথা বলো ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। চলে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতেছিলাম, বেঈমান ব্যক্তির কবরে এত কঠিন অবস্থা হয়ে যাবে। প্রথমত কবরের চাপ, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় বাম পাজরের হাড় ডান পাশে চলে যাবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, যার চিৎকারের আওয়াজ, তার চিৎকারের আওয়াজ আর কেউ শুনতে পারবে না। এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, বলা হবে মার রব্বুকা, তোমার রব কি? ওমান দিনুকা, তোমার দিন কে? ওমান নাবিউকা, তোমার নবীকে? আমার ভাইরা, বেঈমান ব্যক্তি বলবে, হায় হায় তালাদ্রি, আমার নবীকে আমি চিনি না, আমার রবকে আমি তো বুঝি না, আমার দিন কি আমি বুঝি না। মান কুনতা তাতাকুলু লিহাদার রাসূল, ও আল্লাহর বান্দা বলো, এই লোকটিকে, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? বলবে চিনি না, হায় হায় তালাদ্রি, আমি জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তখন আওয়াজ আসবে, গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতারে এই কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও। আমার ভাইরা, এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, এবার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। প্রথম বলা হবে, আল্লাহর বান্দারে, এই যে তুমি জান্নাত দেখতেছ, দুনিয়াতে যদি ভালো কাজ করতি এই জান্নাত হতো। সুবহানাল্লাহ বলে, আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন বলা হবে, এই যে তুমি জান্নাত দেখতেছো, ভালো কাজ যদি করতা তাহলে জান্নাত হয়ে যেত। এর কারণে আল্লাহ পাক জান্নাতের বিনিময় তোমাকে জাহান্নাম দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, একটা কথা ভালো করে শোনেন, এই কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? আছে না নাই? যে কবরের সামানা জোগাড় করতে চান, যদি কোনো ব্যক্তি কবর আযাব থেকে বাঁচতে চায়, 4টি আমল আছে। এর মধ্যে একটি আমল হলো নামাজ পড়া। কি করা? নামাজ পড়া, নামাজ আদায় করতে হবে। 2 নম্বর আমল হলো দান সদকা করা। 3 নম্বর হলো, আমার ভাইয়েরা, 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর দান সদকা করা, 3 নম্বর কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর কি করা? কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর আমল। এরপরে আরও কয়েকটা আছে, যেমন পেশাব থেকে বেঁচে থাকা, তারপরে হলো আপনার পেশাব থেকে বেঁচে থাকা, গীবাত না করা, শিকায়েত না করা, এরকম কয়েকটা আমল আছে।
তার মধ্যে উত্তম হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কবরে আযাব থেকে তাকে হেফাজত করবে। আমিন। আমার ভাইয়েরা, এখানে আমার মাঝে আছেন আমার সম্মানিত বড় ভাই প্রধান বক্তা হাফেজ মাওলানা ইউসুফ আলী সিরাজি বহন করবেন। তাকে বসে রাখে আলোচনা করা সম্ভব না। যতটুকু পরিমাণ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। আমিন। একটা মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হলো ভাই, টাকাও কালেকশন না, পয়সাও কালেকশন না। আমি কয়েকজনের কথা বলবো, খুশিভাবে ইচ্ছাকৃতভাবে ইখলাস অনুযায়ী কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখা। কারা কারা 5 ওয়াক্ত নামাজ হাত তুলে দেখান। আল্লাহ তুমি সাক্ষী রাখো, আমার ভাইয়েরা তোমাকে সাক্ষী রেখে বলছে তারা নামাজ আদায় করবে। আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন। তোমরা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।